সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিং মাস্টার। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ইতিহাস জানলেই চমকে যাবেন। হ্যাঁ, আজ মুখ্যমন্ত্রীর এক বিরাট ঘোষণা এবং কবে থেকে হতে পারে 2000 টাকা। দেখুন সম্পূর্ণ ভিডিওটি এবং জানুন বিস্তারিত আজকের ভিডিওতে। অভিষেকের মা ছুটে এসেছিলেন 500 টাকার জন্য। লক্ষ্মীর ভাণ্ডার চালুর নেপথ্য কারণ বললেন মমতা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্য সরকারের একাধিক প্রকল্পকে বারবার হাতিয়ার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগেই পুরুলিয়ার ডোবরার সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, যুবসাথী কোনো ভিক্ষা বা ভাতা নয়, এটি যুবকদের হাত খরচ। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর উদ্দেশ্য খোলসা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার বরঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা রজকের সমর্থনে ডাকবাংলো কৃষক বাজার ময়দানে আয়োজিত সমাবেশে লক্ষ্মীর ভাণ্ডারের ভূয়সী প্রশংসা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। কেন চালু করেছিলেন এই লক্ষ্মীর ভাণ্ডার, ব্যাখ্যা করলেন সেই কাহিনীও। 500 টাকা দিয়ে শুরু হয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডার। বর্তমানে আর্থিক সাহায্য বেড়ে হয়েছে 1500 টাকা। মুখ্যমন্ত্রী বলেন, নোটবন্দির সময় প্রথম মাথায় এসেছিল মহিলাদের জন্য এই প্রকল্পের কথা। মহিলারা নোটবন্দির সময় সংসার চালাতে হিমশিম খেয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ছুটে এসেছিলেন 500 টাকার জন্য আমার কাছে। বলেছিলেন, বাজার খরচ চলবে কি করে, সব টাকা ব্যাংকে জমা দিতে হবে। শুধু তাই নয়, নোটবন্দির জেরে মানুষের দুর্দশার কথা তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, সেই সময় আমার বাড়িতে একটি মেয়ে এসেছিল, থাকতো বেঙ্গালুরুতে। সে বলছিল, দিদি 200 টাকা দেবে, আমার কাছে একটি টাকাও নেই। দুঃসময়ে কাজে লাগানোর জন্য সব জমা পুঁজি কেড়ে নিয়েছিল। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেদের উপহার। লক্ষ্মীর ভাণ্ডারের উপযোগিতার কথা বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমোর আরও সংযোজন, আমার নিজেরও একটি লক্ষ্মীর ভাণ্ডার আছে, সেখানে 5 টাকা 10 টাকা করে জমিয়ে সেই টাকা দিয়ে প্রতি বছর কালী পুজোয় বাড়ির মাকে কিছু একটা দিই। তো চলুন মুখ্যমন্ত্রীর নিজের গলায় বক্তৃতা শুনে নেব কি ঘোষণা করেছেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার আপনার জীবনে দেখাবে আলোর জোয়ার। সারা জীবন এটা আপনার জীবনের সাথী হয়ে থাকবে। লক্ষ্মীর ভাণ্ডার কেন করেছিলাম জানেন মা বোনেরা? নোটবন্দির সময় আমি দেখেছিলাম, যখন নোটবন্দি হলো 8 ঘন্টার মধ্যে আমি রিয়াকশন দিয়েছিলাম। কেন জানেন? আমি বলেছিলাম এটা মানুষের ক্ষতি হবে। আমার কাছে অভিষেকের মা ছুটে এলো, আমার কাছে থাকে, বললো, দিদি দিদি আমাকে 500 টাকা দেবে। এমন কেন? সব টাকা তো জমা করে দিতে হবে, টাকা তো চলবে না। তাহলে আমি বাজার করবো কি করে? একটি মেয়ে, সে ব্যাঙ্গালোরে থাকে, সে আমাদের আছে বাড়িতে, সে এসে বললো, দিদি আমাকে 200 টাকা দেবে। আমি বললাম, কি করবে? বললো, हमारा पास तो 1 पैसा भी नहीं है। আপনাদের যতটুকু জমা পুঁজি মায়েরা লুকিয়ে রাখে, ও দুঃসময়ে কাজে রাখবে বলে সব নিয়ে নিয়েছিল। তাই আমি সেদিন ঠিক করেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেদের উপহার, আমি লক্ষ্মীর ভাণ্ডার করে দেব। আমার নিজেরও একটা লক্ষ্মীর ভাণ্ডার আছে, সেটা তাই 5 টাকা 10 টাকা যা পাই জমাই। আর আমার বাড়িতে মা কালী পুজো হয়, ওই টাকা জমিয়ে আমি বছরে একটা না একটা কিছু মাকে দিই। তো আপনারা নিজের কানে কিন্তু শুনতে পেলেন যে মুখ্যমন্ত্রী নিজের মুখে ঘোষণা করলেন লক্ষ্মীর ভাণ্ডারের ইতিহাস সম্পর্কে বিস্তারিত তিনি কিন্তু আলোচনা করলেন। তো চলুন এবারে আমরা জেনে নেব যে আপনারা কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চেক করবেন যারা জানেন না, এবং সাথে জেনে নেব যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি আদৌ 2000 টাকা হবে সেটাও কিন্তু জেনে নেব। তো চলুন আগে স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন তার আগে সবার আগে তো আপনাদের নিজের মোবাইল থেকে আপনারা চেক করতে পারবেন। সবার আগে কিন্তু আপনাদের মোবাইলের গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার, ঠিক আছে, LAKSHMIRBHANDAR। সার্চ করার পর প্রথম যে অপশনটা আপনার চলে আসবে সেখানে আপনি একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে। প্রথম যে অপশনটা এসছে লক্ষ্মীর ভাণ্ডার সোশ্যাল সিকিউরিটি .wb.gov.in, ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার, এখানে আপনি একবার ক্লিক করে দিন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে।
তো ক্লিক করলেই কিন্তু আপনার সামনে একদম এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, লেখা আছে কি পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, লক্ষ্মীর ভান্ডার, এবং এখানে দেওয়া আছে কি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে কিন্তু আপনি একবার ক্লিক করে দিন। এবার এখানে ক্লিক করলে আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, যেখানে কি বলেছে ট্র্যাক অ্যাপ্লিকেশন বা ভিউ পেমেন্ট স্ট্যাটাস। আপনি কিন্তু নতুন করে যারা অ্যাপ্লাই করেছেন তারাও কিন্তু এখানে চেক করতে পারবেন, প্লাস যাদের কিন্তু যে টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা কিন্তু এখান থেকে আপনারা চেক করতে পারবেন। তার জন্য আপনাকে প্রথম যে ঘরটি আছে সার্চ ইউজিং, কি দিয়ে সার্চ করবেন আপনি, যদি আপনি অ্যাপ্লিকেশন আইডি থাকে সেটা দিয়েও সার্চ করতে পারবেন, মোবাইল নাম্বার দিয়েও কিন্তু চেক করতে পারবেন টাকা, আধার কার্ড নাম্বার দিয়েও চেক করতে পারবেন, কিংবা আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও চেক করতে পারবেন। তো আপনি সাধারণত মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারবেন। অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন 10 সংখ্যার। তারপর এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা কিন্তু দেখে দেখে এখানে লিখে দেবেন। তারপর সার্চ অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। আর যারা নতুন করে আপনার ফর্ম জমা পড়েছে কি পড়েনি সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন, ঠিক আছে। আর হ্যাঁ, এর আগের ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করছিলেন যে আমাদের যে ভোট শুরু হয়ে গেছে, এপ্রিলে ভোট, তাহলে কি আমাদের এই মাসে টাকা ঢুকবে না? আবার অনেকে প্রশ্ন করছে যে আমাদের মে মাসের টাকা কি আমরা অ্যাডভান্স পাবো? তো দেখুন, আপনাদের কিন্তু এপ্রিলে ভোট হলেও কিন্তু আপনাদের যারা হচ্ছে পুরনো উপভোক্তা, ঠিক আছে, যাদের আগে থেকে আবেদন করা ছিল, তারা কিন্তু যেরকম পাচ্ছিলেন প্রত্যেক মাসে কিন্তু টাকা পেতেই থাকবেন, ঠিক আছে। এপ্রিলেও সেই আপনি 10 তারিখের মধ্যে পেয়ে যাবেন, মে মাসেও কিন্তু সেই একই রকমভাবে পাবেন, কোনো রকম অ্যাডভান্স কিন্তু দেওয়া হবে না। আর অনেকের কিন্তু জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে কিন্তু কখনো ঢুকেনি, সেই টাকাগুলি কিন্তু এপ্রিলে 2 মাসের একেবারে পাচ্ছিলেন, ঠিক আছে। তো কোনো ডবল কিন্তু কেউ পাচ্ছেন না, ওই আগেরগুলো যাদের বাকি ছিল তারা কিন্তু এবারে পেয়ে যাচ্ছিলেন একসাথে, ঠিক আছে। আর নতুন করে যারা আবেদন করেছেন, নতুন করে যারা এবারে আবেদন করেছিলেন, যে দুয়ারে সরকার ক্যাম্পগুলি বসেছিল, সেই স্বনির্ভর বাংলা ক্যাম্প, সেখানে কি যারা আবেদন করেছিলেন তাদের হচ্ছে হয়তো এই মাসে এপ্রিলে ঢুকবে না, কিন্তু হয়তো ঢুকতেও পারে, কিন্তু নাও ঢুকতে পারে। ভোটের জন্য হয়তো এই সমস্ত কাজগুলো একটু বন্ধ থাকতে পারে, কিন্তু মে মাস থেকে কিন্তু আপনারা টাকা পাবেন। যারা হচ্ছে নতুন করে অ্যাপ্লাই করেছেন, নতুন উপভোক্তা, তারা কিন্তু পাবেন, ঠিক আছে। নেক্সট, লক্ষ্মীর ভান্ডার কি আদতেও 2000 টাকা হবে, কিংবা যদি হয় তাহলে কবে থেকে হবে? দেখুন, এটা কিন্তু পরিষ্কার করে মুখ্যমন্ত্রী বলেননি, তবে সূত্রে মারফত খবর পাওয়া যাচ্ছে যদি উনি ক্ষমতায় আবারও আসেন তাহলে কিন্তু 2000 টাকা উনি করছেন, ঠিক আছে। ক্ষমতায় আসবেন তারপরে কিন্তু 2000 টাকা হতে পারে, এটা কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবারে অনেকেই বলছেন 3000 টাকাও কিন্তু হবে। সেটা কবে হবে? অনেকেই বলছেন কিন্তু একদম 3000 টাকা হবে লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, এটাও হবে বলেছেন বিরোধী শাসক দলেরা বলেছেন, কিন্তু হ্যাঁ, বিরোধী দলনেতারা কিন্তু বলেছেন। সাধারণত রাজনৈতিকের এই চ্যানেলে কিন্তু সাধারণত এই সমস্ত বিষয়ে বলা হয় না, ওই জন্য কিন্তু একটু আপনাদেরকে বুঝে নিতে হবে। বিরোধীরা বলেছেন তারাই যদি ক্ষমতায় আসেন তাহলে কিন্তু তারাও সেটা ডবল করবেন, অর্থাৎ 1500 থেকে কিন্তু তারা 3000 করে দেবেন, ঠিক আছে। এটা কিন্তু বলেছেন। এবারে সত্য মিথ্যা সেটা পরেকার ব্যাপার। তো ছিল এই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। সাধারণত আজকের বিষয়টি কিন্তু ভিডিওটি ছিল যে লক্ষ্মীর ভান্ডার কিভাবে মমতা ব্যানার্জির মাথা থেকে এটা আগত হলো, সেটা কিন্তু বিষয় আজকের ভিডিওটা ছিল। তো আশা করি আজকের ইনফরমেশন পেয়ে গেছেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, ঠিক আছে। আর চ্যানেলে যে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, সাথে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট থেকে লাইক করে দেবেন। আর অবশ্যই কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে কিন্তু জানাবেন, কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবেন। ওকে, তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।